অজানা অধ্যায়, রহস্যের খোঁজে আমরা, রহস্যের রেখায়, রহস্যের স্বপ্ন ছায়া। লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে কমপক্ষে প্রায় 11 জনের মৃত্যু হয়েছে। প্যালিসেডস এলাকায় অন্তত 5,300 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। লস অ্যাঞ্জেলসে হঠাৎ দাবানলের মতো দুর্যোগ কেন হয়েছে? কেন এই ঝকঝকে চকচকে শহর আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে? কোরআনের আলোকে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। যখনই পৃথিবীর পাপের মাত্রা বেড়ে যায় তখনই আল্লাহ তাআলা আসমান থেকে আযাব এবং গজব দেন, যার এক জ্বলন্ত উদাহরণ আমেরিকার প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলস। যেই শহর রাত দিন পাপাচারে লিপ্ত থাকে, আজ সেই শহরটি পুড়ছে এখন নিজেরই পাপের কারণে। দিন কয়েক আগেও যে লস অ্যাঞ্জেলস মেতেছিল মদ, জুয়া আর নারীতে, সে শহর এখন এক টুকরো জাহান্নামে পরিণত হয়েছে। এ শহরকে পর্নোগ্রাফির শহরও বলা হয়ে থাকে। অবশ্য ছড়িয়ে পড়া এই দাবানল সম্পর্কে বহু আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছে কোরআনে। প্রায় 1450 বছর আগে আল্লাহ নিজেই তাদের সাবধান করেছেন কোরআনের আয়াত নাজিল করে। লস অ্যাঞ্জেলস এখন যেন এক ধ্বংসের স্তূপ। যতদূর চোখ যায় শুধু আগুনের ছাই আর পুড়ে যাওয়া ঘরবাড়ি। লস অ্যাঞ্জেলসে দাবানলের ঘটনাটি 2024 সালের অক্টোবরের শেষের দিকে শুরু হয়েছিল। তবে দাবানলের তীব্রতা আর অবস্থার উপর ভিত্তি করে এটি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে। দাবানলটি বেশ কয়েকটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষ করে প্যালিসেডস এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে। এ ধরনের দাবানল সাধারণত শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে শুরু হয়। যে আমেরিকা সবার সাথে বড়াই করে তাদের বানানো অত্যাধুনিক প্রযুক্তির কারণে, সেই আমেরিকাই এখন অসহায় আত্মসমর্পণ করছে দাবানলের কাছে। আগুন নিভানোর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা ব্যর্থ হয়েছে ক্ষয়ক্ষতির হাত থেকে নিজ শহরকে বাঁচাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে দাবানলের আগের আর পরের দৃশ্য। যে ছবি আর ভিডিও দেখে অনেকেই এই দৃশ্যকে তুলনা করছেন যুদ্ধক্ষেত্র হিসেবে। যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে এই শহরটিতে। প্রচণ্ড আগুনে ধ্বংস হয়ে গেছে এই শহরের সব অবকাঠামো। মাইলের পর মাইল পরিণত হয়েছে ধ্বংসাত্মক নগরীতে। অনেকে বলছেন এই দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আবার অনেকে ইসরায়েলের হামলার বিধ্বস্ত গাজা উপত্যকার সঙ্গেও তুলনা করছেন। ড্রোন থেকে তোলা দৃশ্যগুলো তেমনই মনে করিয়ে দিচ্ছে সবাইকে। এদিকে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আগুন তীব্র মাত্রায় ছড়িয়ে পড়েছিল। আগুনের হাত থেকে বাঁচতে অনেক আগেই ঘর বাড়ি রেখে দামি গাড়ি গ্যারেজ ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে স্থানীয় বাসিন্দারা। আর এই সুযোগে চলমান দাবানলের মাঝেও শহরটিতে চলছে ব্যাপক লুটপাট। এত ভয়ঙ্কর আযাবের পরেও আমেরিকার মানুষ মেতে আছে লুটতারাজে। তাদের ভিতরে নেই কোনো ভয়। দাবানলে পুড়তে থাকা এলাকার চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও 10 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 3 জন ব্যক্তির বিরুদ্ধে $2 লাখ বেশি অঙ্কের মালামাল লুটের অভিযোগ বলে জানিয়েছেন। এ নিয়ে গত কয়েকদিনে লুটপাটের অভিযোগে অন্তত 39 জনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। বিভিন্ন এলাকা থেকে লুটপাট ও চুরির আরও অনেক অভিযোগও পাওয়া যাচ্ছে। আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল, যা কঠোরভাবে বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। কেউ কারফিউ ভাঙলে তাকে $1000 জরিমানা করা হবে বলেও জানিয়েছিল। এই শহরের মানুষ মূলত পাপের মাত্রাসীমা অতিক্রম করায় পর্নোগ্রাফির শহরে এমন ভয়াবহ আযাব এসেছে। আল্লাহ মানবজাতি সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসেবে ভূষিত করেছেন। আশরাফুল মাখলুকাত বলা হয় মানুষকে। সৃষ্টির সেরা জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিষেধ অমান্য করে, তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্টই হন না, তাকে শাস্তি দিতে বাধ্য হন। তবে আল্লাহ তাআলা অতি মেহেরবান ও দয়াময়, তাই তিনি তাৎক্ষণিক শাস্তি প্রয়োগ করেন না। তিনি সুযোগ দেন পাপ থেকে ফিরে আসার, বারবার সুযোগ দেন, তবে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না। মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়।
ফেরাউনকে আল্লাহ তাআলা তখনই শাস্তি দিয়েছেন যখনই তিনি নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে দাবি করেছেন। ফেরাউনকেও বারবার সুযোগ দিয়েছিলেন, অবশেষে সাগরের পানিতে তার মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা যেই সাগরে মূসা আলাইহিসসালামের জন্য রাস্তা করে দিয়েছেন, সাগর দুই ভাগ করে মাঝে রাস্তা হয়েছিল, আল্লাহর কুদরতে সেই সাগরে ফেরাউনকে শাস্তি দিয়েছেন মৃত্যু দিয়ে। দুই ভাগে বিভক্ত হওয়া সাগরকে এক করে দিয়েছিলেন। অনুরূপভাবে আদ, সামুদ প্রভৃতি জাতিকে সীমাহীন পাপাচারের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আগের নবীদের এমন সব কাহিনী কোরআনের আলোচনা করে আল্লাহ তাআলা এটি বুঝাতে চেয়েছেন যে যদি উম্মতে মুহাম্মাদীও তাদের মতো পাপাচারে লিপ্ত হয় তবে তাদের পরিণতিও অনুরূপ হবে এবং একইভাবে ধ্বংস হবে। নিষিদ্ধ কার্যকলাপের ফলেও আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, জাকাতকে জরিমানা মনে করা হয়, ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা গ্রহণ করা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক গোত্রের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করে না, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্যপানের আধিক্য ঘটে, পরবর্তী সময়ের লোকেরা পূর্ববর্তী সময়ের বদনাম করে, তখন যেন তারা অপেক্ষা করে গরম বাতাস, ভূমিকম্প, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি, আগুন বর্ষণ ইত্যাদি কঠিন আযাবের। লস অ্যাঞ্জেলস শহরটিতে দাবানলের আরেকটি কারণ হিসেবে ধরা হচ্ছে সমকামিতাকে। লস অ্যাঞ্জেলসে বিগত কয়েক বছরে বেড়েছে সমকামিতার মাত্রা। সমকামিতার অপরাধ আল্লাহ তাআলা কওমে লূত তথা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন। সেই একই পাপাচারে লিপ্ত হয়েছে লস অ্যাঞ্জেলস। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। আল্লাহ মানুষকে সঠিক পথে আসার সুযোগ বারবার দেন। আল্লাহ ছাড় দেন, তবে কখনোই ছেড়ে দেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।